আজকে অফিসের কাজ শেষ করতে অনেক রাত হয়ে গিয়েছিল। আমি এখন একা এই নিরিবিলি রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। গা সিমসিমে ঠান্ডা বাতাস বইছিল। লোকের মুখে শুনেছিলাম সামনে একটি পুকুর পাড় আছে, সেখানে রাতে অলৌকিক ঘটনা ঘটে। আমি অবশ্য এগুলো বিশ্বাস করিনি। যখন আমি পুকুর পাড়ের দিক দিয়ে যেতে থাকি, আমি কারো হাসির শব্দ শুনতে পাই। তখন আমি থমকে দাঁড়িয়ে যাই। হাসির শব্দ বেড়েই যাচ্ছিল। আমি আশেপাশে তাকিয়েও দেখেছিলাম, কিন্তু কাউকে দেখতে পাইনি। এখানে কেউ আছেন কি? কেউ আছেন? তারপর আমার চোখ পড়ে পুকুর পাড়ের গাছটির উপর। গাছটির উপর যা দেখলাম তা দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। গাছটির উপর একটা দানব বসেছিল। আমি দানবটিকে দেখা মাত্র ভয়ে মাটিতে লুটে পড়ি। এরপর আমি সাহস করে যখন উঠে যাব, যখন সাহস করে উঠে দাঁড়াই, বিশাল আকৃতির দানবটিকে দেখে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর দানবটি আমার সাথে যা করেছে তা আমার মনে নেই। মন্ত্র ছো কালিকাত্তার গো, এই মানুষটাকে আমার কাছে নিয়ে আয়। ফু। আজকে এই মানুষটিকে নিয়ে অনেক মজা করা যাবে। হা 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 হা। এরপর দানবটি আমাকে তাদের দেশে নিয়ে গেল। এই মানুষটাকে এখানে রেখে যাই আমি। আমি যখন চোখ খুলি তখন চারদিকে তাকিয়ে দেখি, কিন্তু কাউকে দেখতে পাই না। আমি একটা গুহার মধ্যে আটকে ছিলাম, যেখানে বের হওয়ার পথ ছিল না। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর আমার মনে পড়ল দানবটি আমাকে এখানে নিয়ে এসেছে। এরপর আমি সেখানে থাকা একটি পাথরের ওপর বসে পড়ি আর বসে বসে ভাবতে থাকি এখান থেকে কিভাবে বের হওয়া যায়। জানি না দানবটি আমাকে এখানে কিসের জন্য নিয়ে এসেছে। এরপর আমি কোনো উপায় না পেয়ে দানবটির জন্য অপেক্ষা করতে লাগলাম। রাতও তো হয়ে গেল, দানবটি কখন যে আসবে? দানবটি এখানে না আসলে আমি তো এখান থেকে বেরই হতে পারবো না। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর উপর থেকে একটা শব্দ ভেসে উঠল। আমি উপরের দিকে তাকিয়ে অনেক ভয় পেয়ে গেলাম। আমি দেখলাম দানবটি পাথর ভেদ করে গুহায় প্রবেশ করছে। এরপর কি হবে তা দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই গ্রামটির নাম কোয়ারচালা। অনেক দিন আগের কথা। এই লোকটি বাজার করে তার বাড়িতে যাচ্ছিল। যেতে যেতে হয়ে গেল সন্ধ্যা, পথের মধ্যে পড়ল একটি আম গাছ। যেই লোকটি আম গাছের কাছাকাছি আসে, তখন লোকটি ভয়ঙ্কর একটি আওয়াজ শুনতে পায়। তারপর হঠাৎ করে একটি ভূত আসে। তাই লোকটি অনেক ভয় পায়। ভয়ে লোকটি বলে, আমাকে মেরো না ভূত, আমাকে ছেড়ে দাও। ভূত বলে, আমি অনেক দিন ধরে না খেয়ে আছি, আজকে তোকে খেয়ে আমার তৃষ্ণা মিটাবো। এই বলে ভূতটি লোকটিকে খেয়ে ফেলল। এরপর ভূতটি লোকটিকে খেয়ে আবারও আম গাছের মধ্যে চলে গেল। সকাল হয়ে গেল। লালের বউ তার ছেলেকে পরীক্ষায় খারাপ রেজাল্টের জন্য বকা দিচ্ছিল। তারপর লাল তার বউ ও ছেলেকে
বিদায় দিয়ে অফিসের কাজের জন্য চলে গেল। সবাই সবার দিনের কাজ শেষ করে বাড়ি যেতে লাগলো। হয়ে গেল সন্ধ্যা রাত। লালু কাজ করতে করতে আজকে অনেক দেরি করে ফেলেছে। লাল যখন এই ভয়ঙ্কর আম গাছের দিক দিয়ে যাচ্ছিল, তখন পেছন দিক দিয়ে বিকট একটি আওয়াজ শুনে দাঁড়িয়ে যায়। লাল পেছনে তাকিয়ে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না। লাল অনেক ভয় পায়। হঠাৎ করেই একটি ভূত চলে আসে। লাল চিৎকার করে কিন্তু কেউ শুনতে পায় না। ভূতটি লালকে গাঢ় মটকিয়ে খেতে শুরু করে। এই দৃশ্যটি রুবেল মিয়া দেখে নিয়েছিল। রুবেল মিয়া অনেক ভয় পেয়ে পেছন দিকে চলে যায়। সকাল হয়ে গেল। লালের বউ ও তার ছেলে চিন্তিত হয়ে পড়ল। এরপর তারা গ্রামের প্রধান বৃদ্ধ করিম মিয়ার কাছে গেল। গ্রামের প্রধান করিম মিয়ার কাছে গ্রামবাসীরা জড়ো হলো। তারপর রুবেল মিয়া করিম মিয়াকে এই ঘটনাটি বলে যেভাবে লোক অদৃশ্য হচ্ছে। বৃদ্ধ করিম মিয়া বললেন, আমার দাদার দাদার আমলেও এই ধরনের ঘটনা ঘটেছিল। তখন শোনা যেত পুরনো আমগাছের নিচে এক ভূতের বাসা ছিল। সেই ভূত প্রতিদিন একজন করে মানুষকে নিয়ে যেত। গ্রামের তরুণ রফিক সাহস করে বলল, আমরা কি সেই আমগাছটি দেখতে যাব না? সবাই রাজি হলো। আর সেই রাতে রফিক, করিম মিয়া এবং আরো কয়েকজন গ্রামের মানুষ মশাল হাতে নিয়ে আমগাছটির দিকে রওনা দিল। তারা যখন আমগাছের কাছে পৌঁছালো, তখনই ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। আর অন্ধকারে গাছের নিচে একটি সাদা ছায়া দেখা গেল। সবাই চিৎকার করে উঠল, ভূত! তারপর রফিক সাহস করে ভূতকে বলল, ভূত, আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আমাদের গ্রাম থেকে চলে যাও। ভূত বলল, আমার অনেক খিদে লেগেছে, আজকে তোদেরকে খেয়ে ফেলবো। তারপর সবাই ভয় পেয়ে যায়। এরপর রফিকের মাথায় একটি বুদ্ধি আসে। রফিক বলে, সবাই হাতের মশাল ভূতের শরীরে সুরে মারো। সবাই তখন মশাল সুরে মারে। তারপর ভূতটি মারা যায়।